আসসালামু আলাইকুম। আজকে আমি রাইড শেয়ার করার জন্য বাহির হইতেছি। আমার গাড়িটা হচ্ছে এক্স করলা 2004 এর মডেল। আমার এই গাড়ি দিয়ে ইন্টারসিটি ট্রিপগুলো আমি পাই। যাই হোক, গাড়ির তেল মোবিল চেক করে স্টিয়ারিংয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে আল্লাহ নামে বাইর হয়ে গেলাম এবং উবার অ্যাপসটাও অন করে ফেললাম। এখন বর্তমানে রাইড শেয়ারিংয়ের যে অবস্থা, ট্রিপ একেবারেই নাই বললেই চলে। এর কিছুক্ষণ পরে আমার কাছে একটা ট্রিপ আসে। তাহলে আমি এটাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। এটাকে উবারের ট্রিপ বলবো নাকি রিক্সা পাওয়া বলবো। আর রাইড শেয়ারিং এর এই অবস্থা দেখে মাঝে মাঝে মন চায় ভাই এই উবার টুবার বাদ দিয়া রিক্সা চালানো শুরু করে দিই। 167 টাকার ট্রিপ, তার ভিতরে উবারের হচ্ছে 25% কমিশন। আর এই কমিশন বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে আবার দুই ভাগ হবে, মালিক আর হচ্ছে ড্রাইভার। বুঝতেই পারতেছেন যে কত টাকা করে দৈনিক আয় করা যায় উবার থেকে। আসলে এই বিষয়টার অতি দ্রুত একটা সমাধান হওয়া উচিত। এরপর আমার কাছে আরও কয়েকটা ছোট ছোট ট্রিপ আসে, কিন্তু সেগুলো আমি অ্যাকসেপ্টই করি নাই। কারণ এই ট্রিপ অ্যাকসেপ্ট করলে আসলে নিজের লস, সময় নষ্ট হবে, তারপরে ভাড়া নাই, মানে পুরাই লস। রাইড শেয়ারিং জিনিসটা আসলে অনেক কষ্টের, কারণ এটা সারাদিন মনে করেন গাড়িতে বসে থাকতে হয়, প্লাস হচ্ছে রোদ বৃষ্টি এবং গরম ঠান্ডা সব কিছুর ভিতরে আপনাকে রাস্তায় থাকতে হয়। এই জন্য হচ্ছে রাইড শেয়ারিংটা অনেক কষ্টের একটা কাজ আর কি। নতুন অনেকেই আছেন যারা রাইড শেয়ারিংয়ে আসতে চান। এখন ডিসিশন হচ্ছে আপনাদের কাছে, আসলে রাইড শেয়ারিংটা আপনারা করবেন কি না। আপনারা তো দেখলেনই যে কেমন ট্রিপগুলো আসে। অনেকে হয়তো মনে করতে পারেন যে 3000-3500 টাকা ডেইলি ইনকাম হয়, এটা তো অনেক ভালো একটা ইনকাম। কিন্তু আপনার গাড়ির যে স্পেয়ার পার্টস বা আদার্স যে মানে মেইনটেনেন্স খরচগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি। সব মিলিয়ে যদি আপনারা ভালো মনে করেন আপনি পারবেন তাহলে আসতে পারেন। যাই হোক, আগে গ্যাস নিতে হবে, চলেন পাম্পের দিকে চলে যাই। আজকে যেহেতু শনিবার তাই ভাবছি হয়তো গ্যাসের পাম্পে অন্তত গাড়ির চাপটা একটু কম থাকবে। ভাই রে ভাই, কি আর বলবো, আমি ভাবছি যে গাড়ির চাপটা কম থাকবে, হয়তো ভালো প্রেশার পাইমু, কিন্তু এখানে আইসা দেখি তার উল্টা, মানে গাড়ির এত চাপ আর হচ্ছে প্রেশার নাই, একেবারেই নাই। এর ভিতরে আরও একটা কল ঢুকছে 143 টাকার মেবি, কিন্তু এটা ধরলেও আমার হবে না, কারণ হচ্ছে আগে গ্যাস নেওয়া লাগবে, তারপর হচ্ছে ট্রিপ। এই গ্যাস পাম্পে প্রায় আমি 1 ঘন্টার উপরে বসেছিলাম, তারপরে মনে করেন যে আমার সিরিয়াল আসছে গ্যাস নেওয়ার। ভাই 1 ঘন্টা যাবৎ মনে করেন যে গ্যাসের সিরিয়ালে দাঁড়ায় থাইকা, মানে যখন গ্যাস নিমু মানে নজর লাগাইছে দেখি গ্যাসের প্রেশার নাই। মেজাজটা এত খারাপ হয়েছে ভাই কি বলবো। আর তার ভিতরে আবার একটা বিশাল বড় একটা কভার ভ্যান লাগাই রাখছে, যেটার মধ্যে মনে করেন যে কয়েকশো সিলিন্ডার হইব। তার ভিতরে কিভাবে গ্যাস থাকবো বলেন। এখন আমার গাড়িতে গ্যাস ঢুকছে মাত্র 12 টাকার, এটা দিয়ে কি আর কি আজকে মনে করেন দিনটাই মাটি হয়ে গেছে আমার। আর পরের কোনো ভিডিওতে আপনাদেরকে পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করব। যারা ফেসবুক থেকে দেখছেন একটু কষ্ট করে পেজটা ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।